সাউন্ডগুলো একটু ঠিক রাখবেন, ঠিক আছে? মাইক সেটটা অনেক ভালো, আসলে এত সুন্দর এত ভালো তা বলার কোনো ভাষা নেই। আমি জানি হ্যালো, শুধু মাইক সেট ভালো নয়, যিনি মাইকটাকে চালাচ্ছেন সে আরও ভালো, তার মনটাও ভালো। হ্যালো হ্যালো হ্যালো, থ্যাংক ইউ। হ্যালো 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 হ্যালো, একটু ভাষা রাখেন। তোমার মেহের বাণী, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহের বাণী, খোদা তোমার মেহের বাণী, খোদা তোমার হুকুম করো মেহের বাণী। কি হলো? আচ্ছা ঠিক আছে। বিশেষ করে বন্দনা পর্ব শেষ হয়েছে, আমাদের মাঝে পালা চলে আসলো। সেই পালাটি চলে আসলো গুরু এবং শিষ্য, যার সাথে আমার গান বাংলাদেশের সুনামধন্য শিল্পী শরীয়ত সরকার আমার দরদিকে দিয়েছেন গুরুকে, গুরুর ভূমিকা। বাংলাদেশের যত শিল্পী আছে সমস্ত শিল্পীর পায়ের ধুলার সমান হতে পারি নাই আমি, রীতা দেওয়ান। সমস্ত শিল্পীর চেয়ে তো ছোট ক্ষুদ্র নগণ্য আমি। আপনারা সকলেই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমি যেন তার পিছনে থাকতে পারি, তার চরণ ধুলো গায়ে মাখতে পারি। আমি শিষ্য হয়ে গান করব, যার সাথে আজকে গান শরীয়ত সরকারের সাথে। আজকে তিনি শরীয়ত সরকার না, আজকে যিনি আমার মুর্শিদ তিনি আমার মুর্শিদ, যিনি আমার মুর্শিদ তিনি আমার মুর্শিদ, তিনি হইলেন শরীয়ত সরকার। তার মাঝে আছে কে? আমার রশিদ সরকার। বাবা, আমরা 2 দিনের মুসাফির, মুসামুসি শেষ হয়ে গেলে আমাদের চলে যেতে হবে। থাকবে কি? আমাদের চরিত্র, আখলাক, ব্যবহার, এবং আমরা কি নিয়ে যেতে পেরেছি, কে আমাকে পাঠাইলো, কি দিয়েলো, কি নিতে পেরেছি, এতটুকুই থাকবে। বাবা, মানুষ কুলে জন্ম নিয়েছি, মানুষ হতে পারলাম কিনা? একটি কুকুরের বাচ্চা, তার যে আখলাক চরিত্র আরেকটি কুকুরের কাছে বাবা শিখতে হয় না, আপনি আপনি শিখে যায়। আর বাবা, একজন সাধারণ মানুষ, আমরা মানুষ হইতে গেলে আর একজন মানুষের পায়রমির দরকার হয়। তাই সাজি বললেন, মানুষ ভজ মানুষ ধরো, শোন বলি রে পাগল মন, মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন। মানুষ ধরলে মানুষ ভজলেই নাকি তাকে পাওয়া যাবে। বাবা, মানুষের খাল গায়ে পড়ে পৃথিবীতে এসেছে, মানুষ হতে পারি নাই, পশুত্ব রয়ে গেল আমার মধ্যে। কিন্তু আমি মানুষ হব কি কর্ম করলে, মানুষ হওয়া যায় কি কর্ম করলে? মানুষ ধরতে হবে, তাহলে সে মানুষটা কোথায় পাবো? কোন মানুষ? যিনি হইল মহামানুষ। সে মানুষটাকে, সে মানুষটা হইল আমার সামাদ চান, সে মানুষটা হইল আমার বুরহান চান, সে মানুষটা হইল আমার দয়াল চান। সে মানুষটার কাছে যে আমি যাব, কিন্তু আমি কিভাবে যাব? আমার ভিতরে যদি গুরুর গুরুত্বপূর্ণ ফুল না ফুটে, গুরুর প্রবেশের রাস্তার ফুল যদি আমার মধ্যে না ফুটে, তাহলে সম্ভব না আমার সেখানে যাওয়া। তাই বাজান, মুসলমান হওয়া যায় কি করলে আপনারা কি জানেন দরদিরা? বলেন তো দেখি, মুসলমান হওয়া যায় কি করলে? থ্যাঙ্কস, ধন্যবাদ আপনাকে। আত্মসমর্পণ করলে, গত বছর আপনিও ছিলেন,
না? সেই মানুষটি আপনি বোধহয়। আচ্ছা ঠিক আছে। মুসলমান হওয়া যায়, আত্মসমর্পণকারীকে বলা হয় মুসলমান। সুন্নতে খাতনা করলে তাকে মুসলমান বলা হয় না। এখন আমি আত্মসমর্পণ করব কার কাছে? হাদিসে কার কথা বলছে? কার কথা বলছে? আমার রাসূলের কথা বলা হয়েছে। আমার রাসূলের কাছে চলে যাও। সূরা ফাতহার 10 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে আমার রাসূলের কাছে চলে যাও, আমার রাসূলের হাত দিয়ে হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করো, তাহলে ওই হাতের মধ্যেই আমি আল্লাহর কুদরতি হাত রয়েছে। তার চোখের মধ্যে আমি আল্লাহর কুদরতি চোখ, পায়ের মধ্যে আমি আল্লাহর কুদরতির পা, সমস্ত কিছু রয়েছে। সেইখানে যাও। তাহলে বাজান সেই মানুষটার কাছে যাইতে হবে। আমি কিন্তু প্রশ্ন করব এখানে। হ্যাঁ, সাইজি বললেন যিনি মুর্শিদ তিনি রাসূলি হাতে নেই কোনো ভুল খোদাও সে হয়। এমন কথা কয় না লালন, আল্লাহর কোরআনে কয় যে সূরা ফাতহার 10 নম্বর আয়াত। আচ্ছা আপনি একটু আস্তে বাজাবেন বাবা। আমার দরদি বলছে প্রশ্ন করতে হবে অনেক ঊর্ধ্বের থেকে, আমরা একটু জানতে চাই, কারণ পেয়েছি একজন জ্ঞানী শিল্পী সাধক। আচ্ছা বাবা, যিনি মুর্শিদ তিনি রাসূলে হাতে নেই কোনো ভুল খোদাও সে হয়। মুর্শিদকে, যার কাছে আমি আত্মসমর্পণ করলাম তিনি আমার মুর্শিদ। মুর্শিদ হইল পথ প্রদর্শনকারী। এখন যিনি মুর্শিদ তিনি রাসূল তিনি যদি খোদা হয়, ও দরদি, খোদার কি মরণ আছে গো? মরণ আছে? খোদা মরে? খোদা মরে না। খোদা জুদা নয়, খোদা মরে না। তাহলে এখানে আসেন, আমার দয়ালের তো রওজা আছে। কি বাবা, তাই আছে না? আমার মুর্শিদের রওজা আছে, আমার দয়ালের রওজা আছে। যদি বলেন যার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলাম, সেই মা আমেনার গর্ভে যে মুহাম্মদ নবী, আহমদ রাসূল, এক নামে 4 জন ব্যক্তি, একজনই 4 জন, 4 জনই একজন। আমার কথা বুঝতে কি সমস্যা হইতেছে? তাই যদি হয়ে থাকে, একজনই যদি 4 জন হয়ে থাকে, তাহলে তারও তো রওজা আছে। সেই যদি মুর্শিদ হয়ে থাকে, তিনি যদি সে হয়ে থাকে, তাহলে তারও তো রওজা আছে। তিনিও তো দেহ ত্যাগ করলেন, খাতামান নবী। তিনি যদি খতম হয়ে যান, তাহলে কার হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করব? কি বাজান, এখানে আমাকে একটু সমাধান করে দিবেন। কি বাজান, জানার আছে না? এখানে একটু সমাধান করে দিবেন, কিন্তু সমাধানটা খুব সুন্দর আসবে, এটা আমি জানি। যে কলেমা পড়ে আত্মসমর্পণ করতে হবে বাজান, আমি আবুল তাবুল ফাজলেমি কোনো গান করি না। যে গানগুলি করলে মানুষের কাজে আসবে, সেইখান থেকেই গান গাবো। ওরে কলেমার বেদি বুঝাও মরে, কলেমার ভেদ বুঝাও মরে, কিভাবে তাসাবুদ করে। দেহের কলেমা দেখবো আমি সাইয়া দয়াল, দেহের কলেমা দেখবো আমি সাইয়া দিবা দেখাইয়া, দেহের কলেমা দেখবো আমি সাইয়া, দেহের কলেমা দেখবো আমি সাইয়া দিবা দেখাইয়া, দেহের কলেমা দেখবো আমি সাইয়া। কলেমার ভেদ বুঝাও মরে,
কালাম হইতে কলেমা এলো ভাবে তাহা কেমনে রে আইলো কোন জায়গাতে গেল জমা হইয়া আমার দয়াল রে কোন জায়গাতে গেল জমা হইয়া আমার দয়াল গো কোন জায়গাতে গেল জমা হইয়া সেইখান হইতে কোন পথে সেইখান হইতে কোন পথে যাই গো ভক্তের কলবে দেহা এইখান হইতে কোন পথে যাই গো ভক্তের কলবে দে সেইখান হইতে কোন পথে যাই গো ভক্তের কলবে কেমন যায় কলম জারি হইয়া দয়া বাবা কেমন যায় কলম জারি হইয়া দিবা দেখাইয়া আমার সাইজি তার কালামের মধ্যে বললেন বাবা কলেমার ভেদ বুঝাও মরে কি ভাবে তাহা সাবত করে এই দেহের কলেমা দেখব আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলেমা দেখব আমি চাইয়া বাজান একটা হলো পাতার কোরআন আর একটা হলো দিল কোরআন পাতার কোরআন 30 হরফ আর দিল কোরআন মানুষ বলে 40 হরফ এটা আমার সমাধান আসে না কারণ সৃষ্টির তো শেষ হইতেছে না শেষ হইতেছে আর আল্লাহ তো বুড়া হয় নাই সে তো এখনো দেখে সে তো আহা তার তো জবান তার এখনো বন্ধ হয় নাই কি বাজান বন্ধ হয়েছে তাহলে কোরআনও আমার মনে হয় এখনো শেষ হয় নাই কোরআনও হইতে আছে যাকে বলা হয় দিল কোরআন এখন হাদিসের মধ্যে বলা হয়েছে মান কানা লা ইলাহা ইল্লাল্লাহু আলফা আলফা মাররাতুন বেলা তাহকিক ফা হুয়া কাফিরুন অর্থাৎ এই কলেমাকে হাজার হাজার বারো যদি পাঠ করি এই কলেমা হাসরের মাঠে হাতের হ্যান্ডকাপ হয়ে ঠেলতে ঠেলতে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাবে কঠিন মঞ্জিল জাহান্নামের মধ্যে আর এই কলেমাকে দেখে শুনে অরুজ নজুল ফানা বাঁকা করে একবার পাঠ করলে এই কলেমা নিয়ে যাবে কোথায় জান্নাতের মধ্যে আমার একটু আমার দয়ালের কাছে জানার দরকার এই কলেমাকে অরুজ নজুল ফানা বাঁকা করে একবার পড়ার কায়দা ডাকি যে একবার পাঠ করলে এই কলেমা কঠিন মঞ্জিল জাহান্নামে না নিয়ে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে কি বাজান একটু বোঝার আছে না সে একবার পড়ার কায়দা ডাকি পাতার মধ্যেই আছে কলেমা তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ হাজার হাজার বারো যদি পাঠ করি কাজ আসবে কাগজের মধ্যে লেখা আছে চিনি চিনি ওই চিনি যদি আমি চাবাই কি মিষ্টি লাগবে না মিষ্টি লাগবে না তাহলে যাইতে হবে দোকানে দোকান থেকে চিনি কিনে যদি মুখে দেই তবেই আমার মুখের মধ্যে মিষ্টি লাগবে লাগবে তদ্রূপ কালেমা হাজার হাজার বার পড়লেও কাজ আসবে না একবার সহি শুদ্ধভাবে অরুজ নজল ফানা বাঁকা করে একবার পড়লে সে জান্নাতে যাবে সে একবার পড়ার কায়দা ডাকি বাজাও ওরে কলেমার ভেদ বুঝাও মনে বলো দয়াল কলেমার কি নকশায় আছে জানতে চাই দয়ালের কাছে তাইতে ডাকি দয়াল বাবা কোয়া হায় রে তাই তোরা কি দয়াল বাবা কোয়া আমার দয়াল গো তাই তোরা কি দয়াল বাবা কোয়া ওরে বলো কলেমার কি নকশায় আছে আমি জানতে চাই দয়ালের কাছে
বাজান শুধু গানে যদি গাই, যদি আমি না, আমার কথা কি বোঝা যায়? গানের কথা বোঝা যায় না? আলহামদুলিল্লাহ। দয়াল বললেন গানের মধ্যে যিনি কবি, কালাম হইতে কলেমা এলো, ভবে তাহা কেমনে আইল, কোন জায়গাতে গেল জমা হইয়া, সেইখান হইতে কোন বা পথে যাই গো ভক্তের এই কলবতে। কেমনে যায় তা কলব জারি হইয়া। বলো দয়াল কলেমার কি নকশায় আছে? জানতে চাই দয়ালের কাছে, আমি তাইতে ডাকি দয়াল বাবা কইয়া। বলো কলবের দরজা কয়টা, বলো দেখি সেই ব্যাপারটা, কোন দরজায় কোন মালিক রয় দাঁড়াইয়া। আমার আল্লাহ পাক বললেন ওয়াজ বাগা আলাইকুম নিয়া মাহো জহরাতুল বাতিনান। হে আমার বান্দা বান্দিগণ, তোমরা শুনে রাখো, আমি দুই প্রকারের এলেমে দিয়ে বা দুই প্রকারের নিয়ামত দিয়ে আমি প্রত্যেক নর এবং নারী সৃষ্টি করিয়াছি। এক প্রকারের এলেম স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি নামাজ রোজা হজ যাকাত কালেমা উহা শিক্ষা করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। বলবেন না একবার সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। শিক্ষা করতেই হবে, আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আর এক প্রকারের এলেম ওহাও আমি আল্লাহ শিক্ষা করা ফরজ করে দিয়েছি। ওই এলেম স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি নামাজ রোজা হজ যাকাত কালেমার মধ্যে কোন পুস্তকের মধ্যে ওই নিয়ামত পাবেন না একজন ওলি আল মুর্শিদ ছাড়া। যাকে বলা হয় বাতনি পুস্তক, বাতনি জ্ঞান, আমি আল্লাহ ইহাও ফরজ করে দিয়েছি। আর একটিবার বলবেন না দয়া করে সুবহানাল্লাহ? তাহলে দুই প্রকারের নিয়ামত বা দুই প্রকারের এলেম আমি আল্লাহ শিক্ষা করা, প্রত্যেকটা নর নারীর জন্য শিক্ষা করা ফরজ করে দিয়েছি। আমার একটু জানার দরকার, এই দেহের কলেমাটা জানতে চাই। এই দেহের মধ্যে দরজা কয়টা, কোন দরজায় কে বসবাস করে এবং কোন দরজা হইতে দূরত্ব কতটুকু। কারণ বাহ্যিক আমরা অনেকে জানি, কিন্তু আমার দেহ সম্বন্ধে একটু জানার দরকার। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহু। এই আমাকে আমি চিনব কোন কর্ম করলে, কোন সাধনা করলে আমাকে আমি চিনলেই জানলেই আমি সেই রবের রূপ দেখতে পাবো বা তার পরিচয় পাবো। আমার মুর্শিদকেও আমার মধ্যে আমি দেখতে পাবো। এইখানে আমার দয়াল জিন আমাদেরকে একটু বোঝাইয়া দেহের কলেমা দেখবো আমি চাইয়া দিব দেখায়া, দেহের কলেমা দেখবো আমি চাইয়া, ওরে দেহের কলেমা দেখবো আমি চাইয়া দিব দেখায়া, দেহের কলেমা দেখবো আমি চাইয়া। বাজান কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে মিলে, কোন নামাজ হয় দরজা খুলিয়া। আমার দয়াল রে কোন নামাজ হয় দরজা খুলিয়া, আমার দয়াল গো কোন নামাজ হয় দরজা খুলিয়া। ওরে পাগল কোন দরজায় উকি দিলে, দরদ রে মসজিদ একটা সামনে মিলে, কোন নামাজ হয় দরজা খুলিয়া। আমার দয়াল রে কোন নামাজ হয় দরজা খুলিয়া, আমার দয়াল রে কোন নামাজ হয় দরজা খুলিয়া। ওরে শুনি একটা পাখি মামতি পায়া, দয়াল রে ও দয়াল রে, একটা পাখি মামতি পায়া কত নামাজ তাই পড়ায়া, একটা পাখি মামতি পায়া গুপ্ত নামাজ দেয় পড়ায়া, একটা পাখি মামতি পায়া কত নামাজ তাই পড়ায়া, তিন সাগরের পানি তাই খাওয়াইয়া দিবা দেখায়া, দেহের কলেমা দেখবো আমি চাইয়া। দেহের কলেমা দেখবো আমি চাইয়া দিব দেখায়া, দেহের কলেমা দেখবো আমি চাইয়া, ওরে দেহের কলেমা দেখবো আমি চাইয়া দিব দেখায়া, দেহের কলেমা দেখবো আমি চাইয়া। বাজান
যারা মাইন্ড করেন না, যারা মাথার চুল কাটে, দাড়ি কাটে, তারা ইচ্ছা করলে সব রকমই কাটতে পারে। কেসি থাকলে একটা বুঝতে দিব, তাই দিব না। আমি যেভাবে জিজ্ঞেস করি, যত পেঁচাই গুছাই জিজ্ঞেস করি, যদি আমার দল আমাকে সুন্দরভাবে বোঝা একটু সময় লাগবে। আর যদি এক পোজ দিয়ে দেয়, হয়তো সবাই বুঝলো, আমি বুঝলাম না, তাইলে আর সময়টা বেশি লাগবে না। কি গণ গুরু ভক্ত যারা যারা গুরুর দরবার আসে, প্রত্যেকটা মানুষের জানার দরকার আছে, বোঝার দরকার আছে। অবশ্যই। মানুষ বাঁচে কয়দিন? এই মানুষ 2.5 দিন বা 2 দিন বাঁচে, 2.5 দিনই বাঁচে। এখন আমার বোঝার দরকার আছে, কোন দরজায় উকি দিলে আমার দেহের মধ্যে মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয়, কোন দরজা খুলিয়া শুনি একটা পাখি ইমামতে পাইয়া সে গোপন নামাজ দেয় পড়াইয়া। এই দেহের মধ্যে 3টা সাগর, 3টা লহর আছে। 3 সাগরের পানি দেয় খাওয়াইয়া দেবা দেখাইয়া। আমার জানার দরকার, ইহার কথাগুলা ভাষাগুলা আমি বুঝি নাই দয়াল, আমার একটু বোঝাইয়া দিবেন। আস্তে বাজায়ও না। কলেমাটা কার বাবা? নবীর। নবীর কলেমা, তাই না? কলেমা কার? নবীর কলেমা না? তো ভয় পান কে আপনারা? জানেন তো সবাই সবকিছু, কিন্তু ভয় পাইতে পালিতে না। কলেমা নবীর, কলেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও দয়াল, দয়াল রে, এই যে কলেমা হইল নবীর, কিন্তু নাম হইল মুহাম্মাদুর রাসূল আল্লাহ, তাইছে না? তাহলে কলেমা তো হওয়ার কথা মুহাম্মাদের কলেমা বা রাসূলের কলেমা, কিন্তু মুহাম্মাদের কলেমা কয় না, এইখানে নবীর কলেমা কয়। আমার একটু জানার দরকার, কলেমার মধ্যে যার নাম নাই তার কলেমা হইল কেমনে? কি বাবা, আজকে একটু ভিন্ন হবে সবকিছুই। কলেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ, এখানে রাসূলের নাম আর মুহাম্মাদের নাম, নবীর নাম নাই, কিন্তু নবীর কলেমা হইল কিভাবে, এবং রাসূলের সাথে আর মুহাম্মাদের সাথে সম্পর্কটা কি, আর আল্লাহর সাথে রাসূলের সাথে সম্পর্কটা এই কলেমা দেখবো আমি চাইয়া, দেহের কলেমা দেখবো আমি চাইয়া, ওরে দেহের কলেমা দেখবো আমি চাইয়া, দেহের কলেমা দেখবো আমি চাইয়া। রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কুরআন মতে, জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া আমার দয়াল গো, জিজ্ঞাস করছি বড় আশা লইয়া, আমার দয়াল গো, জিজ্ঞাস করছি বড় আশা লইয়া। আরে সরকার রশিদ বলে এই জায়গাতে আপনি বলবেন কথা কুরআন মতে, জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া আমার দয়াল রে, জিজ্ঞাস করছি বড়
পালা গানের বিষয় দরবারে কর্তা পক্ষ থেকে আমাদের পালা গানের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। একটি গুরুর পালা আর একটি হলো শিষ্যের পালা। আপনারা খুব জ্ঞানী মানুষ, আহা, বিশেষ করে এই দরবারটা খুব দেখাই যায়, বোঝাই যায়। লেভেল থেকে একটু বাড়াতে হবে, উপরেরটা লেভেলের থেকে একটু বাড়তে। সরলমতি ঊর্ধ্বগতি বরণ হয় তার কাঁচা সোনা, এই, ভঙ্গিতে যায় সেনা প্রেমিকের ভঙ্গিতে যায়। চেনা ভাব আছে যার গায়ে দেখলেই তারে চেনা যায়। যার ভাব আছে, গুরু নাম নিলে যার নয়ন বাড়ি বরিশন হয়, একজন আরেকজনকে জড়িয়ে ধরে, সে কি হিন্দু না মুসলিম, সে কি ধনী না গরিব, সে কি ছোট লোক না বড় লোক, এই হিতাহিত জ্ঞান তার থাকে না যখন তার ভাবের উদয় হয়ে যায়। বাহ, বাহ, বাহ। ঠিক কিনা? ঠিক ঠিক। পর্যায়ক্রমে আজকের পালা অনুযায়ী আমাকে গুরুর দায়িত্ব দিয়েছেন। আসলে আমি তো গুরু না, গুরু হলো আমার সামাদ স্যার, প্রকৃত উনি গুরু। অভিনয়ে যেন আমরা না করি, অভিনয় মানে সত্য নয়, তার নাম হলো অভিনয়। যা কিছু সত্য নয় তাহা অভিনয়। সেই সত্য যেন আমরা বাস্তবায়ন করি। প্রশ্নের গান আপনারা শুনছেন, রীতা দেওয়ানকে দেওয়া হয়েছে শিষ্যের ধারা। তার ধারাবাহিকতা নিয়ে অনেক প্রশ্ন করছে, আমার সেই প্রশ্নের উত্তরে যাইতে হবে, কথা একটু বেশি বলতে হবে। কারণ যে গানটা গাইছে, আমি গানের মধ্যে কোনো পয়ার পাই নাই, সব প্রশ্ন। সব খালি প্রশ্ন আর প্রশ্ন। এই জন্য বেশি কথা যিনি বলে তার ত্রুটি হয়, ভুল হয়, হওয়াটাই স্বাভাবিক। আপনারা ভুলগুলা ক্ষমা করে দিবেন। আমাদের মানিকগঞ্জের প্রয়াত আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামী, তার মাজারেও শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। তিনি একটি গান রচনা করেছেন, যে গানটি রীতা দেওয়ান আমাদের সামনে শোনালে। কথা বলবেন না, কথা যে বলবেন তার এখানে না বসাই ভালো। আমরা একটা মিউজিক, এই যে ছেলে পেলেরা একটা ই দেয়, এটা কি কয়? হ্যাঁ, জবান টবান কি বন্ধ করে নাকি? আহা, এটা কি কয় এটা রে? মিউজিক মিউজিক। এটা দেওয়ার কারণ হইলো, একটা মানুষ প্রকৃতির নিয়মে তার একটু বাইরে যাইতে হয়, আসতে হয়, একটু ভিতরে ঢুকবেন। যখন ওই মিউজিকটা হয় তখন আপনি যাবেন, বাদাম খাওয়ার প্রয়োজন হলে ওই সময় খাবেন, পান সুপারি খাওয়ার দরকার হয়, হইতে পারে, ওই সময়ের মধ্যে করলে অনেক ভালো। ভালো। একটি গানের মধ্যে বলছে, কলেমার ভেদ বুঝা মরে কিভাবে তা সাবুত করে। বাহ, দেহের কালেমা দেখবো আমি চাইয়া, দিবা দেখ। আমারে দিবা দেখাইয়া। দেহের কলমা দেখবো আমি চাইয়া। কালাম হইতে কলেমা এলো ভবে, তাহা কেমনে বলো, কোন জায়গায় তা গেল জমা হইয়া, সেখান থেকে কোন বা পথে যাইগ ভক্তের কলবেতে, কেমনে যায় ভক্তের কলব জারি হইয়া। আহ, তাতে প্রশ্ন, এখানে প্রশ্ন কিন্তু, যে দেহের কালেমাটা কি
আমি দেহের কালেমা দেখতে চাই, সরাসরিয়তের কালেমা আমার দেখার কোনো প্রয়োজন নাই নাই। সে বলছে একটা হলো পাতার কোরআন আর একটা হলো দিল কোরআন। দিল কোরআনের কথা বলছে, দিল কোরআন দিয়ে জবাবদিহিতা করতে হবে। কলেমার কি নকশা আছে জানতে চাই দয়ালের কাছে। জিজ্ঞেস করলাম বড় আশা লইয়া, কলবের দরজা কয়টা? ভেঙে বলো বাপের বেটা। আচ্ছা আচ্ছা এটা রশিদ সরকার লিখছে আর কি, ও আচ্ছা সে কিন্তু কয় না এই কথা। ও আর একজন লিখছে ওটা লেখছে রশিদ বয়াতি। রশিদ বয়াতির মেয়ে, ভক্ত মেয়ে, ওলামগরিতা দেওয়ান। ও আচ্ছা আচ্ছা এই জন্য একটু বাবার ডা একটু লুকিয়ে গেছে ও যে কলবের দরজা কয়টা ভেঙে বলো সেই ব্যাপারটা। আসলে রশিদ বয়াতি তা লেখে নাই, হ্যাঁ বাপ রশিদ বয়াতি লেখছে কলবের দরজা কয়টা ভেঙে বলো বাপের বেটা। কোন দরজায় কোন মালিক রয় দাঁড়াই। বাহ খালি প্রশ্ন তারপর হইল কোন দরজায় উকি দিলে বাতিনি মসজিদ একটা সামনে মিলে। কোন নামাজ হয় দরজা খুলিয়া। শুনি একটা পাখি ইমাম হইয়া তারে গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, অবশেষে 3 সাগরের পানি দেয় খাওয়াই। কয় কি রে খালি প্রশ্ন তাহলে এই সাগর 3টা কি? পানি খাওয়ার কৌশলটা কি? পাখিটা কি? দরিয়াটা কি? মসজিদটা কি? নামাজ পড়ে কেমনে? বাতনে মসজিদ দরজা খোলা থাকে কেমনে? এই হলো তার প্রশ্ন। এটা আমার সাথে বিদায় করে দেন এই জন্য রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কুরআন মতে। জিজ্ঞেস করছি বড় আশা লইয়া, সত্য জবাব দিতেই হবে, অন্তর হইতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোর ফাটা পায় তেল দিয়ে। বাহ এটা তো এটা হলো সরকারের লেখা। এটি তো প্রশ্ন আছেই। তারপর আরেকটা প্রশ্ন করছে যে যিনি মুর্শিদ, এটা লালন ফকিরের কথা। কি বলছে? যিনি মুর্শিদ তিনি রাসূল। ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। তাহলে রাসূলের তো রওজা থাকার কথা না, তাহলে মুর্শিদেরও তো রওজা কেন? মুর্শিদের রওজা কেন? রাসূলের রওজা কেন? মদিনায় আবার কার রওজা? এখানেও তার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভুলটা কেউ করবেন না। যখন রাসূলের নামটা নিবেন একটু সম্মান দিয়ে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখে 2টা বৃদ্ধাঙ্গুলি শাহাদাত আঙ্গুলি একাকার করে মুখে লাগাইয়ে চুম্বন খেয়ে চোখে লাগাবেন। দেখেন দয়ালের নামটা শুনলে এরা মস্তক নিচু করে। কেন নিচু করে? মুর্শিদ হলো আল মুমিন ও আখরাবুল মিনাল কাবা। একজন মুমিন ব্যক্তির চাইতে, পবিত্র কাবার চাইতেও একজন মুমিন ব্যক্তি হলো খানায় কাবা হইতে উত্তম। বাহ তাই তাই আমার পীরের চাইতে বড় এই জগতে আর কোনো পীর নাই। কাদরিয়া তরিকার কান্ডারি, কাদরিয়া তরিকার শিরোমণি তিনি হলো বড় পীর আব্দুল কাদির কি জিলানী। তিনি পীরেরও পীর। তার এক নাম দাস্তাগীর। দাস্তাগীর মানে হলো বড়। মাহবুবে সুবহানী, গাউসে সামদানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী, উনি পীরেরও পীর, পীরানে পীর, বড় পীর। আব্দুল কাদের জিলানী, আমি তারে শ্রদ্ধা করি, ভক্তি করি, সম্মান করি, কিন্তু আমি ভক্ত পরিবেশে বলতে চাই আমার পীরের চাইতে উনি বড় হইতে পারে। তাই তাই যার যার পীর তার তার কাছে অনেক বড়। অনেক বড়।
যার যার পীর তার তার কাছে মাথার তাজ। খারাপ বলছি, মাফ করবেন। সবার জন্য এই কথাটা না। যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নেই কোনো ভুল, খুদাও সে হয়, এটা সবার জন্য না। কারণ লিয়াকত আলিও আলী, জুতার কালিও কালি। বাহ, কই কি? কালি তো দুইটাই, হ্যাঁ, একটা জুতার কালি আর একটা লিয়াকত আলী। একটা আগরতলা আর হলো চকির তলা। চকির তলা খাটের তলা তো ঘরেই থাকে, আর আগরতলা গাইতে 600 টাকা গাড়ি ভাড়া লাগে, বুঝে? মুর্শিদ তোমাকে বলতে চাই, পালাগান তো বেশি কথা বলবো না, কথা ছোট করব। মুর্শিদ হলো জাতে খোদা। জাতে খোদা। খোদা, এটা কার কথা? অভিযোগ থাকলে আমাকে করবে না। এটা আনিসুল আরওয়া কিতাবের মধ্যে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি, যিনি চিশতিয়া তরিকার শিরোমণি, তিনি লেখছে ভক্তের কাছে তার পীর হলো জাতে খোদা। ওই খোদার সাথে জাত, খোদার জাত, সে হলো জাত। যিনি সামাদ চান তিনি জাত, তুমি হলো সেফাত। তুমি কি? সেফাত। সে হলো জাত। ওই জাতের সাথে জাত মিশাইতে হলে অবশ্যই তার গোলামি করতেই হবে। হবে। কারণ গোলামি সারা সেলামি নাই, যার যত গোলামি তার তত সেলামি। বেশি বেশি গোলামি করো, বেশি বেশি মুর্শিদের ডাকো। তুমি দেখছো যারে, তারে ডাকো। মাফ করবেন, এই জন্য কথাটা বললাম। মুর্শিদ শব্দটা কোরআনে আছে, পীর কথাটা কোরআনে কোনো জায়গায় নাই। থাকবে কেন? পীর হলো ফার্সি ভাষা, মুর্শিদ হলো আরবি ভাষা। ওয়ামাইয়া দুলিল ফালান্তা দালাহু ওলিয়া মুর্শিদা। মুর্শিদের বাংলায় হলো পরওয়ারদিগার। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের। প্রেমিক কবি কাজী নজরুল ইসলাম বলেছে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। নামে এত মধু থাকে কে জানিত আগে। আর এখন কিছু কিছু মানুষ বলে মোহাম্মদ নাম জপলে নাকি কোনো সওয়াব নাই, ফায়দা নাই, নেকি নাই। সব ওই শৈল উল্টে, সব আল্লাহরে ডাকো। আল্লাহ কইছে আমারে পাইতে হলে আমার দুস্তের শরণাপন্ন হও, আর রসুল বলছে আমারে পাইতে গেলে একজন কামেল মুর্শিদের দরবারে যাও। কথাটা লালনের জায়গায় ঠিক, তোমার লালন হইতে হবে। লালন যে কইছে, লালনের বাণী কখনো মিথ্যা না। কিন্তু তুমি যে কইলে আমি যে কমু, আমি কি সেই জায়গায় যাইতে পারছি? সেই জায়গায় গিয়া তারপরে কর নাগবো, যিনি গুরু তিনি রাসূল, ইহাতে নেই কোনো বল, খোদাও সে। সূরা নেসার মধ্যে তার ব্যাখ্যা আছে, আল্লাহর পবিত্র কোরআন সূরা নেসার মধ্যে তার ব্যাখ্যা। কালেমার মধ্যে নবী নাই, মুহাম্মদ আছে। আছে কিনা? আছে। আমি পড়ি লা ইলাহা, কয় এই যে মানুষ কইতে কইতে কয় লা ইলাহা, এটা কয় ঠিক না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে 5টা ভাগ আছে, এখানে 5টা লাম আছে, এখানে 5টা লাম, এখানে একটা হু। লা ইলাহা ইল্লাল্লাহু। দ্বিতীয় কালেমা শুনি, কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
আহাদাহু লা শারিকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কয়টা হু হইল? কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া, কয়টা হইল? পাঁচটা। এই হুয়ের মধ্যেই লুকিয়ে আছে পাকে পাঞ্জাত। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নাই। আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। প্রিয় নবী নূর নবী, তিনি আল্লাহর প্রেরিত রাসূল, এতে কোনো সন্দেহ নাই। এটা শরীয়তের বিধান, এটা পুস্তকে আছে, কিতাবে আছে, দলিল আছে, নামাজ শিক্ষায় আছে, হাদিস শরীফ আছে, হ্যাঁ কায়দায় আছে, সিবারায় আছে। কিন্তু এর সুফিবাদের জবাব হলো এর মধ্যে পাঁচটা হু আছে। এই পাঁচটা হু এর মধ্যে লুকিয়ে আছে পাকে পাঞ্জা। লামানে নাই। আমাদের দেশের মানুষে বুঝাইছে লা, লা মানে কি? নাই। নাই যদি থাকে, বয়ানদার আছে, পিসাব আছে, সভাপতি আছে, আসনপতি আছে, শ্রোতাবিন্দু আছে, তবারক পাক হইছে, হ্যান্স পার্টি সব আছে, ইউটিউবার রাইছে, দুই বয়তে আহে নাই। কি রকম কাণ্ড হবো? আরে লামানে নাই, নাই মানুষ আছে। নাই মানে আছে। আর কিছু না থাকলেও আমার মাথার উপরে তো এই যে একটা সামিয়ানা আছে। আরে আর কিছু না থাকলে তো আল্লাহ আছে। আমি অত ভিতরে যাবার চাই না, কারণ ভিতরে ঢুকলে যদি বেরোবেন না পারি। তুমি কালেমা পড়বা না দেখবা, এটা চিন্তা করে দেখো গা। যদি কালেমা পাঠ করতে চাও, জবানে পড়ো, হাজার হাজার বার বছর পড়লেও লাভ হবে না যদি কালেমার প্রতি তোমার ঈমান না থাকে। খারাপ বলছি? ঈমান, আমল, নেক, আখলাক, একাত্মবোধ, তাওহীদ। আমাদের নাটোর জেলা সিংড়া থানার একজন সাধক আছে, তার নাম হলো খন্দকার আহসানুল্লাহ। তিনি মারফতের সঙ্গীতের মধ্যে লেখছে, দেখিয়া নয়নে পাঠ করো জবানে, দূর হবে তোর লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ওটা পাঠ করার বিষয় না, ওটা দেখার বিষয়। মুর্শিদকে দেখো, প্রাণ ভরে আমার সামাদ চানকে দেখো, আমার আমির চানকে দেখো, আমার আরফান চানকে দেখো। তাহলে দেখো, এটা দেখার বিষয়। আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি দেখি নাই, সাক্ষীটা দিমু কার? এই জন্য মাপ চাই বাবা। লা ইলাহা ইল্লা আল্লাহু, এর মধ্যে পাঁচটা বাক। একটা হু, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়। রসুল পাক, এর মধ্যে আছে রসুল আল্লাহ, অর্থাৎ রসুল হলো সার্বজনীন, রসুল ছিল, আছে, থাকবে। আর নবী হলো নিত্য নতুন বস্তু পায়দা কারণেওয়ালা। যা আগে শুনতাম, এখন প্রমাণ হয়েছে নবী শব্দের অর্থ ওটা না, বাত, ওটা বাত হয়ে গেছে। এখন হলো নবী শব্দের অর্থ হলো গায়েব জানলেওয়া। নবী ছিল, আছে, থাকবে। আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী, সামনে নবী, পিছনে নবী, উপরে নবী, নিচে নবী, ডাইনে নবী, বামে নবী, হ্যাঁ সর্ব জায়গায় নবী, সর্বদিকেই নবী। এই জন্য উনি নবীরও নবী। আল্লাহ বলে সে আমারও নবী। বাবা বাবা। সকালেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, এই বুরহান চাঁদের দরবারে আসছি, তোমার হুজুর পাকের সম্মান করলাম। যদি ত্রুটি বিচ্ছুতি হয় মাফ করে দিও আল্লাহ। আর তোমার বন্ধুর নাম যারা নিয়ে সম্মান করে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও। দরিয়া হলো তিনটা, আমি ছোট ছোট করে কইতাছি, বেশি কম না। কইবার গেলে সারা রাত বইরা আমি কয়ে পারো।
এক দাঁড়ায় 5 ঘন্টা। আমার একটু বহনো না গুণা, আমার একটু বেড়ে কেউ দিয়ে হারবো না, এটা আমি ইচ্ছা করে যদি বসি তাহলে বইয়ে পারো। এই একটা কালেমার প্রতি আমি 5 ঘন্টা গান গাইলে গাইতে পারবো। কয় ঘন্টা? 5 ঘন্টা। তাও কালেমার বাণী শেখ হবে না। রসুল হলো সার্বজনীন, খাতামান নাবিন, এটা আছে কোরআনে, কিন্তু কোরআনের কোন জায়গায় লেখা নাই খাতামান রসুল। এই রসুলকে জানো? ভক্তের কাছে তার গুরুই হলো রসুল। খারাপ বলছি বাবা? ভক্তের কাছে, সবার কাছে না, না না, ভক্তের কাছে তার মুর্শিদই হলো রসুল। এই জন্য মুর্শিদের হলো 2টা রূপ, একটা হলো বাসারি আর একটা হলো নুরানি। আর হুজুর পাকের রূপ হলো 3টা, কোয়াতে মালাক, কোয়াতে বাসার, কোয়াতে হাকি। বাসারি, মালাকি, হাকিকি। ওই যে রওজা রওজা দেখতেছো না, রওজায় তো নবী জিন্দা। রওজায় নবী কি না মরছে? জিন্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য রওজায় আমার নবী জিন্দা হালাতে আছেন। বাসারি দেহ নিয়ে মক্কা নগরে আব্দুল্লাহ আমেনাকে ভায়া করে যিনি আসছে, তিনি আহম্মদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বাসারি নবী, যার বাসার হয়, যিনি বাসারি হালিয়াতে থাকে, তিনি প্রত্যাবর্তন হয়, তার বেসাল হয়, তিনি আমার নবী, তার রওজা। কিন্তু হাকিকি নবীর সৃষ্টি আছে, মরণ হইতে পারে না। তাহলে কালেমাটা কি তোমারে বুঝাইলাম? কালেমা আলফা আলফা মানে হাজার হাজার বার পাঠ করলেও লাভ হবে না যদি তোমার কালেমার মধ্যে, কালেমা তো ছোট না, এটা পুত পবিত্র। কালেমাটা অনেক বড়, বৃহত্তর, ক্ষুদ্র না। কালেমা দেখার বিষয়, পড়ার বিষয় না। পড়লেও তোমার দোষ নাই, কিন্তু কালেমার শান আছে, মান আছে, অরুজ আছে, নজুল আছে, খানা আছে, বাঁকা আছে, রূপ আছে, রেখা আছে, সেকেল আছে, সুরত আছে, স্বাদ আছে, গন্ধ আছে, নফস আছে, রুহ আছে, সুন্নত আছে, ফরজ আছে, আখল আছে, মিনাল আছে, হোয়াল আছে, সাইয়া আছে, সুপুরি আছে, তুনা জিনা ওকুলা ওকুবাতকার আছে। তিনি যা কামেল পীরের দরবারে যাইয়া আত্মহুতি কইরা, তার গোলামি কইরা, এই কালেমাকে পূর্ণাঙ্গ ঈমান অন্তরে ধারণ কইরা যে একবার পাঠ করতে পারে, অন্য ইবাদত ছাড়াই এই কালেমাই তোরে জান্নাতে নিয়ে যাবে। বাবা সাক্ষী তার হাদিস শরীফ বুখারী। সাহাবীর নাম হলো নফল ইবনে উরাকা। এই নফল ইবনে উরাকা কালেমা পাঠ করে নাই, কালেমা সচক্ষে দেখছিল। দিলাম বুঝাই। কালেমার নকশা হলো মানুষ মার্কা, কালেমার মার্কা হলো মানুষ। ওই যে আমাকে ডক্টর বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী, তিনি আল্লাহর পবিত্র কোরআনটা 30টা পারা 30টা খণ্ড তাফসির করছে। একটা বই লিখছে মারফতের নিগুড় রহস্য, নিজ দিয়ে লিখছে। একটা কলেমা দিয়ে মানুষ বানাইয়া নিজ দিয়ে লিখছে, হে মানুষ তাকিয়ে দেখো, তোমাকে কলেমা রূপে সাজানো হয়েছে। কালেমাটা হলো মানুষ, এটাই নকশা। আর এই নকশায় নকশা দেখে, তুমি নকশা হও, সামাদ চান্ডে দেখো। এই পর্যন্ত আলোচনা করলাম। দরিয়া হলো 3টা, একটা আবাহায়াত, একটা উলুহিয়াত, একটা রবুবিয়াত। মসজিদের নাম হলো দিদার এলাহি, মসজিদের ইমাম হলো নূর নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কলবের দরজা হলো 7টা, জান্নাতুল কলব, নুরি কলব, হলুদ কলব, শাহী কলব, হ্যাঁ, সবকা কলব, উলুহিয়াত কলব, অল, বাংলায় হৃদয় বলা হয়, হৃৎপিণ্ড, আরবিতে আল, ইংরেজিতে হার্ট বলা হয়। বাম স্তনের একটু নিচে এটাকে 7টা জেরে কদম বলা হয়। 7টা নবীর পদচিহ্ন এর মধ্যে লুকিয়ে আছে। এই জন্য আল্লাহ বলছে, আমি কলবের দরজা দিয়ে উকি দিয়ে তোমাকে
কয়েকদিন দেখছি, আমি আল্লাহ তোমারে দেখছি, তুমি আমারে দেখতে পারো না। এই জন্য কলেমায় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আহমদ না, মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত। মুহাম্মদ মানে কি? প্রশংসিত। এই কথার মধ্যে আপনি বাদামটা নিয়ে আসলেন বাবা। আহা, আপনি সময় দেবনি বেচার জন্য, থাক, ওনারা দিয়েন না, একজনে খাইব 10 জনে নষ্ট করব। হ্যাঁ হ্যাঁ, এটা ভিতরে নিয়ে আসবেন না বাবা। আলোচনাটা করলাম, ক্ষমা চেয়ে নিলাম, সবার কাছে ক্ষমা চাই। একটা গান, তুমি যার গান দিয়ে প্রশ্ন করছো, আমি তার গান দিয়ে জবাবদিহিতা করার চেষ্টা করব। ধন্যবাদ। পানির কথা বলছে, পানি একটা আবহায়াতের পানি, একটা উলুহিয়াতের পানি, একটা রবুবিয়াতের পানি। এই হলো 3টা পানির ধারা, 3 দরিয়ার পানি। শুনি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, এই নামাজটা এই জগতের নামাজ না, ওটা হলো ফানাফিল্লার সাবজেক্ট। ইশারা দিয়ে গেলাম। একটা গান তোমাকে শোনাবো, গানটা তুমি শুনলেই বুঝতে পারবা। আরে সাবুদ কালমা মানব দেহ, এই তো সাবুদ কালমা মানব দেহ, পয়রা লৌগা ফানা কলমা, পড়লেই মুসলমান হইবা। সাবুদ কালমা মানব দেহ, সাবুত কালমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ, পয়রা লৌগা ফানা কলমা, পড়লেই মুসলমান হইবা না। কলমা পড়লেই মুসলমান হইবা না। আরে সাবুত কালমা মানব দেহ, সাবুত কালমা মানব দেহ, কালেমা বললে মুসলমান হইবা না। তয় ভয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতেও বেশি। শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী, কবি মিথ্যা কইলে দোষী। হবে মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী হবে, মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী। তয় ভয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতেও বেশি। শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী, কবি মিথ্যা কইলে দোষী। হবে মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী হবে, মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী। তয়ব কালমা বইরা দেখো আল্লাহর নিশানা, দেখো আল্লাহর নিশানা, দেখো আল্লাহর নিশানা। তয়ব কালমা বইরা দেখো আল্লাহর নিশানা। দেখো আল্লাহর নিশানা, দেখো আল্লাহর নিশানা। তুমি না দেখিয়া সাক্ষী দিলে, আরে দেখিয়া সাক্ষী দিলে, না দেখিয়া সাক্ষী দিলে, মুসলমান থাকবা না। কলমা পড়লেই মুসলমান হইবা না। কলমা পড়লেই মুসলমান হইবা না। এ সাবুত কালমা মানব দেহ, সাবুত কালমা মানব দেহ, পয়রা লৌগা ফানা কালেমা, পড়লে মুসলমান হইবা না। কালেমা পড়লে মুসলমান হইবা না। আল্লাহ বলে, ওরে বান্দা কসম আমার জাত, খারা সোরার 245। 245 আয়াত গো, 45 আয়াত, 245 আয়াত গো, 45 আয়াত। আরে আল্লাহ বলে, ওরে বান্দা কসম আমার জাত, বাখারা সোরার 245 আয়াত। 245 আয়াত গো, 45 আয়াত, 245 আয়াত গো, 45 আয়াত। এরা দেখো চাইছে মালিক করে যে হাসানা, চাইছে করে দে
সকলেই জানে না পরিবার সাত আসমান তার রয়াছে ঠিকানা বাবা রয়াছে তাহার রয়াছে ঠিকানা গো রয়াছে ঠিকানা তাহার রয়াছে ঠিকানা গো রয়াছে ঠিকানা নিসের বাগ সাত জমিন অজুদা বরনা নিসের বাগ সাত জমিন অজুদা বরনা ইমান নামে তৌহিদ ইমান নামে তৌহিদ আদালে একখানা করলেই মুসলমান হইবা না কলমা করলেই মুসলমান হইবা না পরা কলমা সাবুত কিংবা তৌহিদ হবে না কাইমি কলমা কাইমি করো আরে ফের বল না তোমার মুর্শিদের তোমার আরে ফের বলো না গো মুর্শিদের বলো না তোমার আরে ফের বলো না গো মুর্শিদের বলো না পরা কলমা সাবুত কিংবা তৌহিদ হবে না কাইমি কলমা কাইমি করো আরে ফের বল না তোমার মুর্শিদের বর্ণনা তোমার আরে ফের বলো না গো মুর্শিদের বলো না তোমার আরে ফের বলো না গো মুর্শিদের বলো না